ঢেঁড়স বা ভেন্ডি, এতে যে কত গুণ আর কত উপকার প্রায় সবাই জানে। আজকে চারটি ঢেঁড়সের হেলদি রেসিপি বানাতে চলেছি। ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে। এই ঢেঁড়সের রেসিপিগুলো ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। আর খুব কম সময়ে আপনারা এমন মজার মজার ঢেঁড়সের রেসিপি বানিয়ে ফেলতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে 200 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে এরকম গোটা গোটায় রেখে দিতে হবে ও পরিষ্কারভাবে ভেন্ডিগুলোকে ধুয়ে নিতে হবে। অন্যদিকে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব 3 কাপ পরিমাণের জল। জলটাকে একটু উষ্ণ গরম করে নেব। জলটা এখানে উষ্ণ গরম হয়ে গেছে। ধুয়ে রাখা গোটা গোটা ভেন্ডিগুলো এবার দিয়ে দেব। দেব আধা চা চামচ পরিমাণের লবণ। লবণ ভেন্ডির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেন্ডিগুলোকে 70% মতো সিদ্ধ করে নেব। তো ঢাকনা দিয়ে ঢাকার দরকার নেই, 3-4 বার বলক উঠলে কিন্তু ভেন্ডিগুলো 70% সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমার ভেন্ডিগুলো 70% সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে তুলে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়া গোটা ভেন্ডিগুলো এখানে একটা একটা করে নিয়ে নেব। এবার এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি। ভেন্ডির দুই সাইড বাদ দিয়ে মধ্যের অংশটা এরকম গোল গোল রিংয়ের মতো করে কেটে নেব। সব ভেন্ডিগুলোই একইভাবে কেটে নেব। এখানে আমার সব ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, ডিমটা ভেঙে বাটিটাতে নিয়ে নেব। এবার ভেন্ডিতে দিয়ে দেব একটা কাঁচা ডিম, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, আধা চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, দেব অল্প একটু চাট মশলা, অল্প একটু লঙ্কা গুঁড়ো। এবার এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচটা দিয়ে সব উপকরণ ভেন্ডির গায়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো এখানে আমি 3 চা চামচ পরিমাণে সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো রান্নার তেলও দিতে পারেন। দিয়ে দিলাম সাদা জিরে অল্প একটু, 3টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, লম্বা লম্বা করে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে এবার হালকা লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা এখানে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। মাখিয়ে রাখা ভেন্ডির মিশ্রণটি এবার দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে ভেন্ডিগুলোকে এইরকম করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো 2 থেকে 3 মিনিট মতো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি। দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো অল্প পরিমাণের। ভাজা জিরে গুঁড়ো ভেন্ডি ভাজার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তো
তো এখানে আমি ভেন্ডি ভাজা নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। আপনারা এরকমভাবে ভেন্ডি ও ডিম দিয়ে ভাজা করতে পারেন। দেখবেন যে ভেন্ডি খায় না সেও কিন্তু নিমিষেই ভেন্ডি দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুই কিন্তু খেয়ে ফেলবে। খুবই ভালো লাগে, এটা কিন্তু হেলদিও হয়। তো প্রথমে আমি 200 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছিলাম। ভেন্ডিগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ছুরি। এবার এই ছুরিটা দিয়ে ভেন্ডির 2 দিকের বোটাটা বাদ দিয়ে এরকম করে 3 টুকরো করে নিলাম। তো বড় ভেন্ডি হলে 3 টুকরো ও ছোট ভেন্ডি হলে 2 টুকরো করে নিতে হবে। এত বড় বড় করে ভেন্ডিগুলো কাটলে সর্ষে ভেন্ডি পাতুরিটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে একইভাবে আমি সব ভেন্ডিগুলো কেটে নিয়েছি। অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। মশলাটা বানানোর জন্য নেব বড় চামচের 1 চা চামচ পরিমাণের সর্ষে ভেন্ডি পাতুরি বানাচ্ছি, আর সর্ষেটা একটু বেশি দিলেই কিন্তু ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি, আর দিচ্ছি আধা চা চামচ পরিমাণের আস্ত জিরা। এবার এই উপকরণগুলোকে একসঙ্গে বেটে নেব। অন্যদিকে রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে সরিষার তেল। সর্ষে ভেন্ডি পাতুরি বানাবো, আর সর্ষের তেল দিয়ে যদি রান্না করা হয় তাহলে খেতে কিন্তু আরও বেশি মজার হয়। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। পেঁয়াজটাকে এবার হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা। পেঁয়াজের সঙ্গে মশলাটাকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোয়ে রেখে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, আধা চা চামচ পরিমাণের লঙ্কা গুঁড়ো, দিচ্ছি আধা চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে লবণ ও ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। তো মশলাটাকে খুব সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডির সঙ্গে মশলাটাকেও সুন্দরভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে সামান্য একটু দিয়ে দিয়েছি জল। জলটার সঙ্গে ভেন্ডিগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে জলের পরিমাণটা কিন্তু কম দিতে হবে, কারণ আবারও আমি কিছুক্ষণ পর জল দেব। 1 মিনিট পর দেখে নিচ্ছি। তো এখানে গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। আবারও 1 মিনিট মতো ঠিক এরকম করে আলতো হাতে নাড়াচাড়া করে ভেন্ডিটাকে কষিয়ে নেব। তো এখানে আমার ভেন্ডিটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভেন্ডি থেকে কিন্তু তেল ছড়িয়ে দিয়েছে। এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। এরকম করে সর্ষে ভেন্ডি পাতুরি রান্না করলে ভেন্ডিগুলো কিন্তু ভেঙেও যাবে না। ঠিক এরকম ভেন্ডিগুলো গোটা গোটা হয়েই থাকবে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন অসাধারণ। ভেন্ডির গ্রেভিটা ফুটে উঠেছে। এই মুহূর্তে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর দেখে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। তো এখানে ভেন্ডিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না, না হলে ভেন্ডিগুলো ভেঙে যেতে পারে। হাই ফ্লেমে দিয়ে ঠিক এইরকম করে রান্না করে নেব। ভেন্ডিটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো ভেন্ডির সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। তো সর্ষে ভেন্ডি পাতুরিটা ঠিক এরকম হালকা হালকা গ্রেভি রেখে কিন্তু বানাবো, আর কিন্তু এই গ্রেভিটা শুকনো হতে দেব না।
তো আমার এটা বানানো হয়ে গেছে, নামিয়ে নেব। তো এখানে আমি সর্ষে ভেন্ডি পাতুরি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আপনারা অন্তত একবার এরকম করে সর্ষে ভেন্ডি পাতুরি আমার মতো ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি 300 গ্রাম ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ভেন্ডির এরকম করে দুই সাইডগুলো বাদ দিয়ে দেব, আর ভেন্ডিটাকে এরকম করে মধ্যে দিয়ে কেটে আবারও মধ্যে দিয়ে কেটে 4 ভাগ করে নেব। তো সমস্ত ভেন্ডিগুলো একইভাবে কেটে নেব। তো এখানে আমার সব ভেন্ডিগুলোই কাটা হয়ে গেছে। কিছু মশলা মাখাতে হবে, যেহেতু এটা ছোট জায়গা মাখানো হবে না, সেজন্য একটু বড় বাটিতে ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আধা চা চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লঙ্কার গুঁড়ো। এবার চামচটা দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো ভেন্ডির গায়ে মাখিয়ে নেব। তারপর রান্নাতে চলে যাব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ থেতো করা রসুন, আধা চা চামচ দেব কালো জিরে। রসুন ও কালো জিরে হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু হালকা ব্রাউন করে ভেজে নেব। তো এখানে আমার সব কিছু হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। মশলা মাখিয়ে রাখা ভেন্ডিগুলো এবার দিয়ে দেব। খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেন্ডিগুলো মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর অল্প একটু জল। খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো রান্না করে নেব। 3 মিনিট পর একবার দেখে নিচ্ছি। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব, আর দেখে নেব ভেন্ডিটা সেদ্ধ হয়েছে কি না। তো এখানে আমার ভেন্ডিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না, এরকম নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখানে আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আধা চা চামচ জিরে গুঁড়ো, নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন ভেন্ডিটা আমার হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা বাড়িতে অন্তত একবার এরকম করে ট্রাই করে দেখতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি 300 গ্রাম ঢেঁড়স নিয়েছিলাম, সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপর একটা ছুরির সাহায্যে ঢেঁড়সের দুই দিকটা এরকম করে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর যদি ঢেঁড়সের সাইজটা ছোট হয় তাহলে 2 টুকরো, ও বড় হলে 3 টুকরো করে কেটে নেব। ঠিক এরকম একটু মোটা মোটা করে কেটে রাখতে হবে। এখানে আমার সব ঢেঁড়স কাটা হয়ে গেছে। এদিকে আমি ঢেঁড়সগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এই চামচটার মাপ করে 2 চা চামচ দিয়ে দেব বেসন। দেব আধা চা চামচ পরিমাণের লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো ও বেসন ঢেঁড়সের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। যেহেতু প্লেটে ঢেঁড়সটা আমার মাখানো হতো না, সেজন্য একটু বড় জায়গায় ঢেলে নিলাম। খুব ভালো করে এবার ঢেঁড়সের গায়ে সব কিছু মাখিয়ে নিতে হবে। তো এখানে ঢেঁড়সের গায়ে বেসন ও লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করে দেব। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে কিন্তু খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেলে রান্না করাই ভালো, তাহলে কিন্তু খেতে খুবই মজার লাগে। তারপর এই যে বেসন ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। একদমই হাই হিটে 3 থেকে 4 মিনিট মতো এই ঢেঁড়সগুলো কুড়মুড়ে করে ভেজে নিতে হবে। তো এখানে আমার অনেকটাই ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ ভেজে নেব।
ঢেঁড়সটা এখানে আমার 50% কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খুব কুড়মুড়ে হয়েছে। এবার ঢেঁড়সটা তুলে নিতে হবে। ঢেঁড়স তুলে নেওয়ার পর আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলের পরিমাণটা এখানে একটু কম দেব, কারণ ঢেঁড়সটা তেলে ভাজা হয়েছে। তারপরে দিয়ে দিলাম আধা চা চামচ সাদা জিরে, 1 চা চামচ থেতো করা রসুন ও 1 চা চামচ থেতো করা আদা। দিচ্ছি অল্প একটু কালো জিরে। সব কিছু হালকা একটু ভেজে নেব। সব কিছু হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ, এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো কুচানো পেঁয়াজগুলো, পেঁয়াজটাও ব্রাউন করে ভেজে নিতে হবে। তো ব্রাউন কালার করে এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেম লো রেখে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো। প্রথমে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেজন্য এখানে লঙ্কার গুঁড়োটা বুঝে শুনে দিতে হবে। হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি একটা ডিম। ডিমটাকেও সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে ঢেঁড়সটা দিয়ে দেব। ঢেঁড়সের সঙ্গে সব কিছু আবারও মিশিয়ে নিতে হবে। ঢেঁড়সের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর দেখে নিচ্ছি। তো এখানে জলটা শুকিয়ে গিয়েছে। এবার কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এরকম করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। তো এখানে আমার ঢেঁড়সটা দেখে নেব, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঢেঁড়সটা ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো ঢেঁড়সের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। খুব সুন্দরভাবে আমার এটা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো ঢেঁড়স ভাজি আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আপনারা বাড়িতে অন্তত একবার এরকম করে ট্রাই করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে। খুব সহজেই ঘরোয়া উপকরণে অল্প সময়ের মধ্যে কিন্তু ঢেঁড়সের এই সুন্দর রেসিপিটা যে কেউ বানিয়ে ফেলতে পারেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।